নমস্কার, সকলকে স্বাগত জানাই ইনভেস্ট উইথ নিশান চ্যানেলের পক্ষ থেকে। আজকে নতুন একটি বিষয়বস্তুর উপর আবার একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। অন্যান্য ভিডিওগুলো যেরকম থাকে সেরকমই একটা ভিডিও। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ডিআইআই কোথায় ইনভেস্টমেন্ট করছে, মিউচুয়াল ফান্ড হাউসগুলো কোথায় ইনভেস্টমেন্ট করছে। সেরকমই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু থাম্বনেল দেখে কিছুটা আপনারা হয়তো ধারণা করে নিয়েছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে প্রমোটার বা ডিরেক্টর বা এমপ্লয়িজ ইউনিয়ন যারা যেগুলো আছে সেগুলো কোথায় বাই করছে, অর্থাৎ এখানে পুরোপুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে ইনসাইড ট্রেডিং এর ব্যাপার। ইনসাইড বলতে কোম্পানির ভেতরে যারা আছেন ম্যানেজমেন্টের গ্রুপে তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি কিন্তু বাইং চালাচ্ছে। যখন একটা কোম্পানির স্টক কোম্পানির ভেতরে থাকা কোনো ব্যক্তি, প্রমোটার হোক, ডিরেক্টর হোক, কোনো ইউনিয়ন হোক, কোনো এমপ্লয়িজ গ্রুপ অফ যদি বাই করে তাহলে বুঝতে হবে সেই কোম্পানির মধ্যে স্ট্রেংথ তারা দেখতে পাচ্ছেন এবং আগামীতে স্টক প্রাইস একটা গ্রোথ দেখাতে পারে সেই আশাতেই বাই করছে এবং কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং এবং আগামীতে বিজনেস ভালো কোম্পানি করবে সেই বিশ্বাসটা সেই কোম্পানির প্রমোটারের ও নিজের কোম্পানির উপর রয়েছে বলেই বাই করছে, এটা ধরে নেওয়া যায়। কিন্তু কিছু কিছু সময় আমরা দেখি কোনো কোনো সময় প্রমোটার হট করে বাই করে করলো, আবার দুদিন পরে সেল করে দিল, মার্কেট থেকে কিছুটা প্রফিট জেনারেট করে বেরিয়ে যায়। এই জিনিসগুলো আপনাকে ট্র্যাক করতে হবে, ট্র্যাক করে কিন্তু আপনাকে চলতে হবে। তার জন্য আপনাকে একটু স্টাডি তো করতেই হবে। এই জন্যে আমার ভিডিওগুলো যদি দেখেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তুর উপর ভিডিও করি। যদি এই ভিডিওগুলো আপনারা কন্টিনিউ ফলো করেন তাহলে দেখবেন কিছুটা হলেও আপনাদের ধারণা হয়ে যাবে আমি কোন আঙ্গিকে কী ভিডিও করছি এবং সেখান থেকে কতটা কি আপনারা শিখতে পারছেন। তার একটা আজকে থেকে যদি ভিডিও দেখা শুরু করেন মাস 6 পরে গিয়ে কিন্তু কিছুটা হলেও আপনারা শিখতে পারবেন আমি আশা করি। যারা গত ভিডিওগুলো দেখেছেন মনে করবো যে তারা কিছুটা শিখেছেন। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তার বাইরে যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরপর যদি মূল পর্বে ঢুকে যাই, প্রথম যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে আমার লিস্টের ১ নম্বর কোম্পানি, সেটা হচ্ছে বেস্ট অ্যাগ্রো লাইফ। যে কোম্পানিটিতে আমরা দেখেছি গত জুন মাসে ৬ই জুন এবং ২৪শে জুন দুটো পার্টে কিন্তু প্রমোটার গ্রুপ বাই করেছে। প্রমোটার গ্রুপ বলতে এখানে ডিরেক্টরও বাই করেছে ৬ তারিখে। এছাড়াও এদেরকে আমরা দেখেছি মার্চ মাসের দিকে এবং ফেব্রুয়ারি মাসের দিকে কিছুটা স্টক কিন্তু এরা বাই করেছে। ওভারঅল যেটা দেখতে পাচ্ছি যে গত জুন মাসে প্রায় এরা মোটামুটি ধরুন ১.৫ লক্ষ শেয়ার কিন্তু এরা বাই করেছে। প্রায় ২৩ লক্ষ টাকার মতো কিন্তু এরা ইনভেস্টমেন্ট করেছে তাদের নিজেদের কোম্পানিতেই, সেখান থেকে স্টক বাইয়ের মাধ্যমে। এবার এই কোম্পানিটার যে বাইং প্রাইস ছিল, লাস্ট যে বাইংটা হচ্ছে প্রায় ১৬ টাকার মতো প্রাইসে কিন্তু এরা প্রত্যেকটা স্টক মার্কেট থেকে উঠিয়েছে। অর্থাৎ আপনাকে এই প্রাইসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আজকালের মধ্যেও যদি দেখবেন এই কোম্পানিটা কিন্তু ভালো রকমের মুভমেন্ট দেখিয়েছে এবং তাদের যে বাইং রেঞ্জ আছে তার নিচেই কিন্তু এখনো কোম্পানিটা ট্রেড করছে। তাহলে কিছুটা কিন্তু কিঞ্চিত হলেও সুযোগ কিন্তু সেখানে রয়েছে। এরপর দ্বিতীয় যে কোম্পানিটা সকলের জানা, খুব ফান্ডামেন্টালি স্ট্রং এবং একটা কিন্তু প্রত্যেকটা কোয়ার্টার আফটার কোয়ার্টারের মধ্যে কিন্তু রেভিনিউ, প্রফিট সব কিছুতে কিন্তু গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। সেই কোম্পানিটা হচ্ছে বাজাজ ফিনান্স। এটা সকলের জানা এবং সকলের প্রিয় কোম্পানি। সকলের পোর্টফোলিওতে প্রায় কিন্তু এই কোম্পানিটাকে আমরা দেখতে পাই যে নন ব্যাংকিং ফিনান্স যে কোম্পানি আছে তার মধ্যে অন্যতম কোম্পানি কিন্তু বাজাজ ফিনান্স। মার্কেটে প্রচুর কোম্পানি আছে, তার মধ্যেও কিন্তু এই কোম্পানিটা তাদের কিন্তু স্টেবল স্টেডি একটা গ্রোথ কিন্তু সবসময় দেখাচ্ছে। এই কোম্পানিতেও আমরা দেখেছি গত জুন মাসে 4th জুন, 22nd জুন, 24th জুন এরা কিন্তু বাইং করেছে এবং তাদের বাইং প্রাইসটা কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে ৳১,০০০, অর্থাৎ ৫ স্টক ৳১,০০০ কিন্তু বাইং করেছে। গত জুন মাসে প্রায় ৩৫০ কোটি টাকার মতো কিন্তু বাইং এই প্রমোটার গ্রুপ কিন্তু চালিয়েছে এদের। এবং তার আগেও দেখবেন মে মাসেও বাই করেছে এবং মে মাসে কিন্তু দুটো বাইং আমরা দেখতে পাচ্ছি। তার আগে দেখলে পরে আপনারা দেখবেন যে একটা জায়গায় কিন্তু তারা কিছুটা বিক্রিও করেছিল। যাই হোক, তার থেকে যা বিক্রি করেছিল তার থেকে কিন্তু বাইংটা বেশি করেছে। সুতরাং কোম্পানির মধ্যে স্ট্রেংথ আছে বলেই প্রমোটার কিন্তু এখানে বাইংটা কন্টিনিউ করে যাচ্ছে। এই মার্কেট ফলটাকে তারা কিন্তু ভালোভাবে নিজেদেরকে একটা অ্যাকুমুলেশনের জায়গায় নিয়ে পৌঁছেছে। এরপর থার্ড যে কোম্পানিটা রয়েছে সেটা হলো ডলার ইন্ডাস্ট্রিজ। আপনারা জানেন ডলার ইন্ডাস্ট্রিজ কি কাজ করে। এরাও গত জুন মাসে কিন্তু 1.48 crore মতো, মানে 1,48,00,000 মতো কিন্তু বাইং করেছে। 55,000 শেয়ার কিনেছে। পার স্টক কত করে পড়ে আপনারা এই জিনিসটা একটু দেখে নেবেন হিসাব করে। এবার এর আগেও এদেরকে দেখা গেছে যে এরা কিন্তু মার্চ মাসে বাই করেছে। মার্চ মাসে কিন্তু দুটো বাইং আছে। সেখানেও প্রায় প্রচুর টাকার বাই, ওইরকমই ১.৫ কোটি টাকার মতো বাইং। এরপরে ফেব্রুয়ারি মাসেও ২ কোটি টাকার মতো বাই, ২.৫ কোটি টাকার বাইং করেছে। এই কোম্পানিটাতে কন্টিনিউয়াস কিন্তু প্রমোটার কিন্তু বাই করে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। ইনসাইড ট্রেডিং কিন্তু এরা ভালো করছে। ইনসাইড যে বাইং সেটা কিন্তু কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছে। থার্ড কোম্পানি গেল আমার ডলার ইন্ডাস্ট্রিজ। এরপর যে ফোর্থ কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব, এটাও একটা ভালো কোম্পানি, নোভা এগ্রিটেক। এই নোভা এগ্রিটেকও কন্টিনিউ কিন্তু বাই করে যাচ্ছে। ২৪শে জুন, ২৬শে মার্চ, ১৮ই মার্চ, ১০ই মার্চ, দেখুন 26 ফেব্রুয়ারি, 25 ডিসেম্বর, একদম ২০২৫ সাল থেকে এরা কন্টিনিউ বাই করে যাচ্ছে। সুতরাং এই কোম্পানিটা কিন্তু আপনাদেরকে র্যাডারে রাখতে হবে। এরপর যে ফিফথ কোম্পানি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শক্তি পাম্পস। আপনারা জানেন শক্তি পাম্প কী করে, সোলার পাম্প। এবছর বৃষ্টিপাত কম হবে, এল নিনোর প্রভাব হবে। সুতরাং এই সূর্য সবসময় থাকবে এবং এর সাথে সাথে এই কোম্পানির কিন্তু গ্রোথ আমি আগামীতে ভালো রকম দেখতে পাচ্ছি। প্রমোটার গ্রুপ বাই করেছে, যে ট্রাস্টের তরফ থেকে বাই করেছে
শক্তি সন্স ট্রাস্টের যে বাইংটা ছিল সেটা ছিল 17ই জুন, এর আগে 17ই ফেব্রুয়ারি বাই করেছে এরা। এখানে যে পার স্টক দেখতে পাচ্ছি প্রায় 550 টাকা পার স্টকে কিন্তু বাইংটা এরা করেছে। মোটামুটি 18,000 স্টক এরা মার্কেট থেকে তুলেছে, যেটা প্রায় 1 কোটির কাছাকাছি ভ্যালুয়েশন হবে, 98.91 ল্যাক্স। সুতরাং এই স্টকটাকে আপনারা রাখবেন। দেখুন আমি এখানে ছবিতে দিয়ে দিয়েছি কতবার বাই করেছে এরা। 25 সালের সেই আগস্ট মাস থেকে কিন্তু কন্টিনিউ বাইং জার্নিটাকে রেখে গেছে এরা। এরপর আরেকটি কোম্পানি ল্যান্ডমার্ক কার্স, এটা আরেকটি অন্য সেক্টরের কোম্পানি। দেখুন এখানেও 10th জুন, 4th জুন, 2nd জুন, 1st জুন কতগুলো বাইং কিন্তু করেছে। এখানে এরাও প্রচুর টাকার বাইং বিভিন্ন সময় করে চালিয়ে গেছে। লাস্ট যে 10th জুনে করেছে সেটাতে কিন্তু 21 লাখ টাকার কেনাকাটা করেছে। 4th জুনে 20 লাখ টাকার উপরে বাইং করেছে এবং 2nd জুনে কিন্তু হিউজ বাইং 1 কোটি 11 লক্ষ টাকা। তারপরে 1st জুনে 37 লক্ষ টাকা, এরকম কিন্তু এরা বাইং কিন্তু চালিয়ে যাচ্ছে। সুতরাং এই কোম্পানিটাকেও রাখবেন। এবং এর বাইং জোন হিসাবে যদি দেখি, এ কিন্তু কিনেছিল 375 টাকা পার স্টক, এরকম একটা প্রাইসে কিন্তু অ্যাকুমুলেশনটা করেছে। লাস্ট যে অ্যাকুমুলেশনটা সেটা কিন্তু চালিয়েছে। এরপর যে কোম্পানিটার নাম বলবো সেটা পারাদীপ ফসফেট। এই কোম্পানিটা জানেন কি করে, একটু দেখে নেবেন। এদেরও বাইং কিন্তু 23rd জুন এবং 3rd জুন, 1st জুন, 27শে মে, 25শে মে, এগুলো প্রত্যেকটি কিন্তু ডেটে এরা বাইং করেছে। এদের যে বাইং প্রাইসটা ছিল লাস্ট, সেটা ছিল 132 টাকা পার শেয়ার। সুতরাং এই স্টকটাকেও আপনারা কিন্তু লিস্টে রেখে দেখতে পারেন। এরপর একটি আরেক স্টক যেটার নাম হচ্ছে জিএনজি ইলেকট্রনিক্স। এরা বাইং করেছে 24শে জুন এবং 15ই জুন। এখানে যে বাইংটা করেছে সেটা হলো 4.1 ক্রোর, আরেকটি বাইং ছিল 2.23 ক্রোর। এই 15 আর 24শে জুন। এর আগে কিন্তু এরা 11 জন কিছু স্টক কিন্তু বেঁচেছিল। তারপরে দেখুন প্রমোটার বিক্রি করেছে, যে বোর্ড অফ ডিরেক্টরের মেম্বাররা কিনেছে। কেনার পরিমাণটা কম হলেও কিন্তু এই কেনার জানি আমার মনে হলো যে এদের মনে হয় শুরু হলো, এরপরে দেখবেন এরা আরও কিনতে পারে। যেহেতু একটা গ্রুপ বেঁচেছে, এরা কিনবে তখনই যখনই ইন্টারেস্ট থাকবে ওর মধ্যে কিছুটা রেসিডু প্রফিটের ওরা আরও অ্যাকুমুলেট করতে পারবে, সেই জিনিসটা কিন্তু এদের মাথায় রয়েছে। এরপরে আরেকটি কোম্পানি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছিল কোয়েস কর্প। এই কোম্পানিটা কিন্তু কিছুদিন আগে, বছরখানেক আগে একবার কিন্তু ডিমার্জার হয়েছে। ডিমার্জার হয়ে ব্লু স্প্রাং বলে একটি কোম্পানি ছিল, আর একটি ছিল ডিজিটাইড সলিউশন, আর এই কোয়েস কর্প, 3টে পার্টে কিন্তু বিভক্ত হয়ে যায় কোম্পানি। এই 3টে কোম্পানি মোটামুটি একই ধরনের কাজ করে। এই যে কোয়েস কর্প, দেখবেন রিসেন্টলি কিন্তু একটা মুভমেন্ট দেখতে পাচ্ছেন। এরা মানে লাস্ট জুন মাসে 5 তারিখ, 9 তারিখ, 11, 12, 16, 17, 19, 22 লাস্ট বাই করেছে। 24শে জুন পর্যন্ত প্রায় 110-11 কোটি টাকার বাইং কিন্তু এরা অলরেডি করে ফেলেছে। দেখবেন কোম্পানিতে কিন্তু স্টক প্রাইসে একটা মুভমেন্ট আমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি। এই ব্লু স্প্রাং কোম্পানি বা এই কোয়েস কর্প, এরা কিন্তু ওই ম্যান পাওয়ার সাপ্লাই দেয় বিভিন্ন, যে দেখবেন বড় বড় ইনস্টিটিউটে ছোট ছোট দেখবেন খাওয়ার স্টল থাকে, সেখানে দেখবেন যারা ওই চা কফি বিক্রি করছে, দেখবেন ওই কোম্পানির কিন্তু ওটা ফ্র্যাঞ্চাইজি নেওয়া থাকে এবং সেখানে বাইরে যে চাটা 10 টাকা সেখানে হয়তো 30 টাকায় তারা বিক্রি করছে। এদের কিন্তু মার্জিন কিন্তু হিউজ থাকে। এই কোম্পানিগুলোকে রাডারে রাখতে পারেন। এদের এই 3টে ডিমার্জার কোম্পানি বললাম, এর আগে ডিজিটাইড সলিউশনের যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সেরকম ভালো হয়নি, কিন্তু কোয়েস কর্প এবং ব্লু স্প্রিং যে কোম্পানিটা আছে এদের কিন্তু আমি ভালো গ্রোথ দেখতে পাচ্ছি। তার মধ্যে কোয়েস কর্প কিন্তু অন্যতম। এই কোম্পানিটাকেও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো আপনাদের পড়াশুনো করার জন্য বললাম, আপনারা একটু স্টাডি করবেন। এছাড়াও আরও অনেক কোম্পানি আছে, যেমন নোভা এগ্রিটেক, লাওপলা, তারপরে যেটা ছিল কি এরোফ্লেক্স, এই ধরনের বিভিন্ন কোম্পানিতে কিন্তু আমরা বাইং কিন্তু বিভিন্ন সময় দেখেছি। যেমন গোল্ড লাইন ফার্মাসিউটিক্যালস, এই কোম্পানিগুলোতে কিন্তু প্রমোটার বাইং কিন্তু করেছে লাস্ট মাসে এবং তার আগের মাসে। এগুলো কিন্তু আপনারা দেখবেন। এর বাইরে কিছু স্টক নিয়ে আমি আলোচনা করব, যেগুলোর মধ্যে আমি বিভিন্ন কারণে কিন্তু গ্রোথ প্রসপেক্ট দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে হলো প্রথম যে কোম্পানিটাকে নিয়ে বলবো, আপনারা জানেন যে দিল্লিতে এর মধ্যেই একটা খবর হয়েছে যে নতুন করে যে গাড়িগুলো রেজিস্ট্রেশন হবে সেগুলো কিন্তু ওই ইভি হবে। ইভির সাথে যুক্ত যে বাস বলুন, বাইক বলুন, তার ক্ষেত্রে যে কোম্পানিগুলো আছে সেগুলো আগামীতে একটা সুযোগ পেতে যাচ্ছে। তার মধ্যে কিন্তু যদি আমরা এই বাস আর এইসবের কথা আসি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই জেবিএম অটো, অলেট্রাগিন, এগুলোর কিন্তু একটা স্কোপ থেকে যায়। সুতরাং এই কোম্পানিগুলোকে লিস্টে রাখবেন। আরেকটি কোম্পানি নিয়ে বলি, সেটা হচ্ছে ওএনজিসি। ওএনজিসি কিন্তু অনেকটা কারেক্টেড হয়েছে, ক্রুড অয়েল প্রাইসে পড়ার সঙ্গে সঙ্গে অনেকটা কারেক্টেড হয়ে। দেখবেন যারা টেকনিক্যালি ব্যাপারগুলোকে বুঝতে পারেন তারা একটু চার্ট লক্ষ্য করবেন, একটা কিন্তু সাপোর্ট জোনে আছে, সেখানে ছোট্ট স্টপ লস দিয়ে কিন্তু একটু ট্রেডিং করার সুযোগ কিন্তু রয়েছে। এবং এর উপরে যে প্রাইস গ্রো করার বা স্টক প্রাইস বাড়ার সেটার সুযোগ কিন্তু অনেকটা কিন্তু রয়েছে। সুতরাং এই কোম্পানিটাকে একটু রেডারে রেখে নিজেদের স্টাডিটা কিন্তু একটু আপনারা করবেন। এখানে আমি যে স্টকগুলোকে নিয়ে আলোচনা করলাম, প্রমোটার বাইং এবং কয়েকটি স্টক যে বললাম, যেগুলোতে আমার মনে হয় কিছুটা কারেকশন হওয়ার পরে সুযোগ হচ্ছে এবং কিছুটা হলো নিউজ বেস মুভমেন্ট আগামীতে হয়তো দেখা যাবে, সেরকম কিছু স্টক নিয়ে আলোচনা করলাম। এবার কোনো স্টকে আমি বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না, আপনারা নিজেদের স্টাডিগুলো চালাবেন। এবং যখন স্টক মার্কেটে আপনি সবসময় প্লাগড ইন থাকবেন, তখন কিন্তু বিভিন্ন আঙ্গিকে আপনাকে ভাবতে হবে, কোথায় ডিআইআই বাই করছে, কোথায় প্রমোটার বাই
করছে, কোথায় কোনো খবরের জন্য মুভমেন্ট দেখা দিতে পারে, কোথায় কোন স্টকটা বিভিন্ন যে জিওপলিটিক্যাল কারণে ফল করলো, সেই কারণটা যখন আস্তে, আস্তে আ শেষ হয়ে যায় তখন কোথায় মুভমেন্ট দেখা দেবে। এগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে। এই যে ওএনজিসি কোম্পানি এর কিন্তু একটা ভালো ডিভিডেন্ড দেয় আপনারা জানেন, এবং এরা যখন ক্রুড অয়েল প্রাইস বাড়ে তখন বাড়ে, এবং এরা একটা সিক্লিক্যাল স্টকের মধ্যেই পড়ে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোথায় অ্যাকুমুলেশন জোন থাকে। এগুলো জিনিস কিন্তু আস্তে, আস্তে আপনাদের শিখতে হবে স্টক মার্কেটে থাকতে গেলে পরে। যাই হোক, এখান থেকে যদি কেউ উপকৃত হন তাহলে ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।